হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব অ্যাসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই একটা ভিডিওতে ত্রিপুরার 5টা নতুন সরকারি চাকরির আপডেট, যেখানে আছে টোটাল 1047টা পোস্ট, 1047 পোস্ট, সেই আপডেটটা তোমাদের দিয়ে দেবো। একদম ফুললি এক্সপ্লেন করে দেবো 5টা চাকরি কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কমপ্লিট এই জবের যা যা অ্যাসপেক্টস আছে সবগুলো আমরা ক্লিয়ারলি এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া ত্রিপুরা সরকারি চাকরির ইন্টারভিউর সংক্রান্ত দুটো সরকারি চাকরির ইন্টারভিউর আর্জেন্ট নোটিশ আছে, যেগুলো গতকালকে বা তার আগের দিন বেরিয়েছে, সেগুলো আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে, একসাথে যা যা নতুন সরকারি চাকরি প্লাস যেই চাকরিগুলো রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেইগুলোর আপডেট সব কিছু তোমরা এই ভিডিওতে পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তাই তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে ত্রিপুরার সবাইকে আপডেটসগুলো জানিয়ে দেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই তোমাদের, ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে ওটা, বা আপকামিং ইউথ অর্গানাইজার বা প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সমস্ত টিপিএসসির আপকামিং রিক্রুটমেন্ট। তারপর তোমাদের জেআরবিটি ট্যুর, আপকামিং এলডিসি এমটিএস রিক্রুটমেন্ট, আপকামিং ড্রাইভার রিক্রুটমেন্ট, তারপর ত্রিপুরা হাইকোর্টের এলডিসি কুক, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস কুক রিক্রুটমেন্ট, বা তোমরা বলো এসএসসি, সিজিএলসি, এসএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, এশিয়ান গ্লোবাল, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম। তারপর তোমাদের ত্রিপুরা যেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট করবে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য ত্রিপুরার আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে, এটা আমাদের গ্যারান্টি। সো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি। প্রথম আমরা নতুন 5টা ত্রিপুরার ক্যান্ডিডেট হিসাবে যেই সরকারি চাকরিগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেগুলোর পোস্টিং ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা, সেই রকম 5টা লেটেস্ট চাকরির আপডেটগুলো দেব। তারপর আমরা দুটো আর্জেন্ট ইন্টারভিউ নোটিশগুলো দেবো। ঠিক আছে, ভালো করে শুনবে ও ভিডিওটা ম্যাক্সিমাম তোমরা শেয়ার করবে। ঠিক আছে, প্রথম নাম্বার 1 চাকরির আপডেট বেরিয়ে গেছে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে। এটা অলরেডি আমরা কিছুদিন আগে তোমাদের বলেছিলাম, কিন্তু এটা ডিটেল নোটিশটা জাস্ট কিছুদিন আগে কিন্তু আপলোড হয়েছে, এখন অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, তাই আমাদের দায়িত্ব তোমাদের জানিয়ে দেওয়া। ইন্ডিয়ান রেলওয়েজ থেকে বিভিন্ন মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিসে, স্পেসিফিক্যালি তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যাদের তোমাদের বিএড ডিএলএড আছে, তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি চলে এসছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে, যেখানে রিক্রুটমেন্ট নোটিশ নং 07/2024-এ যেটা অনেকগুলো পোস্টে একসাথে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বিশাল সংখ্যক টিচার কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, 1000-এর ওপরে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটস দেখে রাখো। এটার অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 7ই জানুয়ারি 2025 রাত্র 12টা থেকে শুরু হয়েছে। এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন ফি লাগবে 500 টাকা ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, এসটি, এসসি, মহিলা ক্যান্ডিডেটস বা ডিসেবলড বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের জন্য লাগবে 250 টাকা। ঠিক আছে, আর মনে রাখবে এখান থেকে কিন্তু এই জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য মানে অনলাইন টেস্টে অ্যাটেন্ড করলে 400 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসে, আর এই এসটি, এসসি, ফিমেল পার্সনস উইথ ডিসেবিলিটিস তোমরা যে 250 টাকা দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে, সেটা অনলাইন যেই পরীক্ষাটা হবে কম্পিউটার বেসড টেস্ট, ওটা অ্যাটেন্ড করলেই তোমাদের পুরোটা টাকাই ফেরত চলে আসবে। বেসিক্যালি তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফ্রি। ঠিক আছে, কোনো চার্জেস তোমাদের লাগছে না। এটার সিলেকশন প্রসেস হবে প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট, আগরতলায় সেন্টার পড়ার সম্ভাবনা আছে, না হলে শিলচর বা গুয়াহাটি গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। অনেক সময় তেজপুরেও সেন্টার পড়ে, তবে আগরতলায় কিন্তু সেন্টার পড়ে ইকফা ইউনিভার্সিটি, টিআইটি কলেজ, এগুলোতে কিন্তু অনেক সময় সেন্টার পড়ে। ঠিক আছে,
তারপর তোমাদের হবে পারফরমেন্স টেস্ট বা টিচিং স্কিল টেস্ট বা স্টেনোগ্রাফি স্কিল টেস্ট বা ট্রান্সলেশন টেস্ট পোস্ট ওয়াইজ, যেটাতে তোমরা অ্যাপ্লাই করবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে, ঠিক আছে। সো দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, কি কি বেরিয়েছে ভ্যাকেন্সি দেখে রাখো। ইন্ডিয়ান রেলওয়েজের এই গ্র্যান্ড রিক্রুটমেন্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 1036টা। পোস্ট গ্রাজুয়েট টিচার বিভিন্ন সাবজেক্টের বেরিয়েছে 187টা পোস্ট, যেখানে বয়স লাগবে 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। তেমনিভাবে সায়েন্টিফিক সুপারভাইজার এরগোনমিক্স অ্যান্ড ট্রেনিং 3টে পোস্ট, 18 থেকে 38 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তেমনিভাবে টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট বেরিয়েছে 338টা, 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে 54টা, 18 থেকে 43 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। পাবলিক প্রসিকিউটর বেরিয়েছে 20টা পোস্ট, 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম 18টা পোস্ট, 18 থেকে 48-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা সায়েন্টিফিক ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট 2টো পোস্ট, 18 থেকে 38 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি 130টা পোস্ট, 18 থেকে 36 বছরের মধ্যে 36 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর টোটাল 3টে পোস্ট, 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর টোটাল 59টা পোস্ট, 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। লাইব্রেরিয়ান টোটাল 10টা পোস্ট, 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। মিউজিক টিচার ফিমেল 3টে পোস্ট, 18 থেকে 48-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। প্রাইমারি রেলওয়ে টিচার বিভিন্ন সাবজেক্টে টোটাল 188টা পোস্ট, 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুলের জন্য 2টো পোস্ট, 18 থেকে 48-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা স্কুলের জন্য লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যে থাকে সেটা প্র্যাকটিক্যালগুলো করানোর জন্য 60টা পোস্ট, 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট টোটাল 12টা পোস্ট, 18 থেকে 33 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। অনেকগুলো পোস্টে একসাথে রিক্রুটমেন্ট বেরিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে, যেগুলো তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। বেসিক এডুকেশনাল যে ক্রাইটেরিয়াটা দেখে রাখো, পোস্ট গ্রাজুয়েট টিচার্সের জন্য তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি হতে হবে ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, আর বিএড থাকতে হবে, ঠিক আছে। আর সায়েন্টিফিক সুপারভাইজার এরগোনমিক্স অ্যান্ড ট্রেনিংয়ের জন্য 2nd ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি বা ফিজিওলজি হতে হবে। তাছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা 2 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক সাইকোলজি থাকতে হবে, বা 2 বছরের এক্সপিরিয়েন্স ইন ডেভেলপিং ট্রেনিং মডিউল অর কন্ডাক্টিং ট্রেনিং প্রোগ্রাম তোমাদের থাকতে হবে। তেমনিভাবে টিজিটির জন্য তোমাদের MA ডিগ্রি ইন ড্রয়িং, পেন্টিং, ফাইন আর্টস, বা তোমাদের BA অনার্স ইন আর্টস অ্যান্ড আর্ট এডুকেশন, বা 2nd ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং বা ফাইন আর্টস উইথ মিনিমাম 2 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। বা তোমরা যারা 12 পাস করেছো উইথ মিনিমাম 4 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইন পেন্টিং বা ফাইন আর্টস অর পার্ট টাইম ডিপ্লোমা অফ নট লেস দেন 5 ইয়ার্স ডিউরেশন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাটলিস্ট ডিজায়ারেবল 2 ইয়ার্স টিচার্স ট্রেনিং কোর্স বা 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স ইন রিকগনাইজড ইনস্টিটিউট, ঠিক আছে। কি কি সাবজেক্টের জন্য বেসিক্যালি পিজিটি, টিজিটি আর জুনিয়র স্কুল টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার ওনারা রিক্রুটমেন্ট করছেন, এই ডিটেলস সবগুলো এডুকেশনাল ক্রাইটেরিয়াটা তোমরা পেয়ে যাবে ডিটেইলড নোটিশটাতে, রিক্রুটমেন্ট নোটিশটাতে, ঠিক আছে। বেসিক্যালি তোমরা দেখে রাখো কমার্স, হিন্দি, সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথস, ইকোনমিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি, বায়োলজি ইত্যাদি বিভিন্ন সাবজেক্টে, সমস্ত সাবজেক্টে কিন্তু পিজিটি ও টিজিটি রিক্রুটমেন্টের একটা গ্র্যান্ড বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে। তোমরা ইন ডিটেলস এডুকেশনাল ক্রাইটেরিয়াটা দেখে নাও, কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়াটা, এটার যে নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স কোনটার নিচে দেখো, টাইটেলটার নিচে ছোট্ট করে মোর লেখা আছে, মোর লেখা থাকলে মোরটাকে ক্লিক করবে, ক্লিক করে দেবে কতগুলো লেখা আসে, ওখানে লেখা আসে ইম্পর্টেন্ট লিঙ্কস। নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার আলাদা একটা লিঙ্ক আছে, দেখে নাও, কারণ এখানে অনেকগুলো পোস্ট তো কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়াই প্রায় তোমাদের 12-13 পেজ, তার জন্য পুরোটা আমরা দেখাইনি, ইন জেনারেল আমরা বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। যেমন চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য ল রিলেটেড ডিগ্রি লাগবে, ঠিক আছে। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের জন্য তোমাদের যেমন ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি লাগবে। জুনিয়র ট্রান্সলেটর হিন্দির জন্য হিন্দি একটা সাবজেক্ট থাকতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনিংয়ের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ইন সায়েন্স হতে হবে। তেমনিভাবে তোমরা বাকিগুলো দেখে নাও, যেমন লাইব্রেরিয়ানের জন্য লাইব্রেরি সায়েন্স নিয়ে তোমাদের ডিগ্রি থাকতে হবে। মিউজিক টিচারের জন্য মিউজিক রিলেটেড ডিগ্রি থাকতে হবে, এমন করে, ঠিক আছে। ডিটেলসটা দেখে নাও, পিডিএফে তোমরা সবটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা দেখে রাখো, এখানে ইন জেনারেল আমরা দেখিয়ে দিয়েছি যতটুকু কোয়ালিফিকেশন এখানে দেখানো সম্ভব, ঠিক আছে। বাকিগুলো তোমরা পিডিএফটাতে দেখে নাও। যেমন চিফ ল অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি ইন ল উইথ 3 ইয়ার্স প্র্যাকটিস এক্সপিরিয়েন্স লাগবে। পাবলিক প্রসিকিউটরের জন্য গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার ডিগ্রি ইন ল লাগবে। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন লাগবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনিংয়ের জন্য তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট লাগবে, ডিজারেবল। কম্পিউটার আর স্ট্যাটিস্টিক্স তোমাদের জানতে হবে। জুনিয়র
জুনিয়র ট্রান্সলেটর হিন্দির জন্য মাস্টার ডিগ্রি ইন হিন্দি বা ইংলিশ, যেখানে হিন্দি একটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টরের জন্য ডিগ্রি মানে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্লাস ডিপ্লোমা ইন পাবলিক রিলেশনস বা অ্যাডভার্টাইজিং বা জার্নালিজম বা মাস কমিউনিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। তেমনিভাবে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে। তাছাড়া যে কোনো একটা তোমাদের থাকতে হবে, যেমন ডিপ্লোমা ইন লেবার বা সোশ্যাল ওয়ার্ক, ডিপ্লোমা ইন লেবার লস বা এলএলবি উইথ পেপার্স ইন লেবার লস, পিজি ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট বা এমবিএ উইথ পেপার্স ইন পার্সোনাল ম্যানেজমেন্ট বা এমবিএ বা এইচআর অ্যাওয়ার্ডেড বাই ইনস্টিটিউশন রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা পিজি ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তেমনিভাবে লাইব্রেরিয়ান পোস্টের জন্য ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স 4 বছরের ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ ডিপ্লোমা ইন লাইব্রেরিয়ানশিপ তোমাদের লাগবে। মিউজিক টিচারের জন্য তোমাদের বিএ ডিগ্রি উইথ মিউজিক লাগবে। প্রাইমারি টিচারের জন্য তোমাদের 12 ক্লাস পাস করা থাকতে হবে প্লাস 2 বছরের ডিএলএড লাগবে। তোমরা যারা বিএড ডিএলএড করেছো, বিএড কিন্তু তোমরা পিজিটি টিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা ডিএলএড করেছো তোমরা কিন্তু প্রাইমারি টিচারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রাইমারি টিচারের জন্য কিন্তু মানে টিজিটির জন্য কিন্তু বিএড রে অ্যাপ্লাই করতে পারবে না, ডিএলএড রে কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলসটা তোমরা একটু প্লিজ নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। সো ওখানে দেখে রাখো অ্যাসিস্ট্যান্ট টিচার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট স্কুলের জন্য যেমন 12 পাস লাগবে উইথ সায়েন্স অ্যান্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্যাথোলজিক্যাল বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল ল্যাবরেটরি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্টের জন্য 12 ক্লাস পাস করা থাকতে হবে উইথ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যাজ সাবজেক্টস অর ইটস ইকুইভ্যালেন্ট। এগুলো সব তোমরা নোটিফিকেশনের পিডিএফটাতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো এটা জেনে রাখো, এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার আমরা বলেছি 6ই ফেব্রুয়ারি 2025। এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, এটার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা অ্যাপ্লাই করবে আন্ডার আরআরবি গুয়াহাটি, যেহেতু তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট। সো আমরা আরআরবির গুয়াহাটির ওয়েবসাইটের পিডিএফের যে পিডিএফের লিঙ্ক ওটাই দিয়েছি, অ্যাপ্লাই ওখান থেকে সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন, কিন্তু ওখান থেকে আমরা দেখে তোমাদের বলছি, ঠিক আছে। কেন আলাদা করে কতটা আরআরবির জন্য কতটা পোস্ট দেওয়া নেই, কিন্তু অবশ্যই আরআরবি গুয়াহাটির জন্য পোস্ট থাকবে। এটা হতেই পারে না যে 1000টা পোস্ট ত্রিপুরার জন্য কোনো পোস্ট নেই, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জব আপডেট। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। অবশ্যই অ্যাপ্লাই করো। এটার অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। এই হলো প্রথম চাকরি। এবার নেক্সট চাকরি চলে এসছে জিবি হসপিটাল আগরতলা থেকে, যেখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে 7ই জানুয়ারি 2025-এ কন্ট্রাকচুয়াল বেসিসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটা প্রজেক্টের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন। একটা মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট, যে স্পন্সার্ড প্রজেক্ট, সেটা হচ্ছে তোমাদের মানে একটা মানে সেন্ট্রাল ফান্ডেড প্রজেক্ট, যেটা এজিএমসি বা জিবি হসপিটালে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। পোস্টটার নাম হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ইনিশিয়াল ডিউরেশন 1 বছর, এটা এক্সটেন্ড হতে পারে। এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 পাস করা থাকতে হবে প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি প্লাস 5 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন সাবজেক্ট অর ফিল্ড তোমাদের থাকতে হবে। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। আর দেখে রাখো তোমাদের একটা রিটেন টেস্ট আর ভাইভা বসে হবে, মানে ইন্টারভিউ হবে। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার কমপ্লিট বায়োডেটা along with scanned copies of all the supporting documents including academic mark sheets, certificates, experience certificates and one self-attested biodata with photograph, valid email ID and contact number। তোমাদের কোথায় পাঠাতে হবে? তোমাদের যে রেজিউমটা আছে ওটার সাথে সমস্ত তোমাদের বায়োডেটা, মানে রেজিউমের তো বায়োডাটা বা কারিকুলাম ভাইটে, ওটার সাথে সমস্ত তোমাদের যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আছে ওইগুলো জেরক্স করে, ঠিক আছে, জেরক্স করে তোমাদের কাছে রাখবে। ইন্টারভিউ দিন লাগবে, আর এগুলো মোবাইল দিয়ে স্ক্যান করে একসাথে রেজিউমের সাথে তোমরা পাঠাবে। কোথায় দেখে রাখো? MRUAGMCinterview@gmail.com এই ইমেল আইডিটাতে, ঠিক আছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 18ই জানুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। তোমরা যারা শর্ট লিস্ট হবে তোমাদের ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে বা ফোন নাম্বারে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আর এটা 30 মার্কের রিটেন পরীক্ষা হবে, যেটার মধ্যে সাবজেক্ট রিলেটেড থাকবে 25 মার্ক আর জিকে থাকবে 5 মার্ক। কোনো নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকবে না। আর এক্সপিরিয়েন্স আর ভাইবার মধ্যে 10 আর 5 টোটাল 15 মার্কস কিন্তু আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আরেকটা রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে সেম জিবি হসপিটাল আগরতলা থেকে, ঠিক আছে। আরেকটা প্রজেক্টের জন্য ওনারা ল্যাবরেটরি টেকনিশিয়ান এসটিদের জন্য একটা পোস্টে রিক্রুটমেন্ট করছে। বয়স সীমা হচ্ছে 30 বছর। টোটাল ইনিশিয়ালি 1 বছর ডিউরেশন, তারপর এটা এক্সটেন্ড হবে। কি লিখেছে দেখে রাখো? নোটিস 1 ল্যাব টেকনিশিয়ান পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল ইজ রিকোয়ার্ড ফর দ্য ICMR ফান্ডেড মাল্টি-সেন্ট্রিক প্রজেক্ট টাইটেল ইভালুয়েশন অফ দ্য রোল অফ SIP ইন ট্রাইবেল পি ফেলসিপেরাম ম্যালেরিয়া ফর ইটস পটেন্সিয়াল থেরাপিউটিক কনসিডারেশন। এই প্রজেক্টটার জন্য
কিন্তু ওনারা রিক্রুটমেন্ট করছেন ল্যাব টেকনিশিয়ান। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স, প্লাস তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি প্লাস 5 ইয়ার্সে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এটার মান্থলি স্যালারি হচ্ছে 22,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে, ইন কেস অফ ক্যান্ডিডেটস হ্যাভিং ডিএমএলটি ডিগ্রি, মানে তোমাদের যাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ডিগ্রি আছে উইদাউট 12 পাস সার্টিফিকেট ইন সায়েন্স, ইফ দ্য ক্যান্ডিডেট ক্যান সাবমিট 12 সায়েন্স ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট দেন হি অর শি উইল বি এলিজিবল ফর দ্য পোস্ট। মানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি থাকলে 12 পাস কিন্তু লাগবে না, কারণ ডিপ্লোমাকে কিন্তু 12 এর ইকুইভ্যালেন্ট কিন্তু ধরা হয়। ঠিক আছে, এটাও সেম, তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে MRUAGMC@gmail.com 15ই জানুয়ারি 2025-এর মধ্যে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও সবাই, যাতে এই চাকরির আপডেটগুলো যাতে থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এটারও পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো এমবিবি ইউনিভার্সিটি, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি উইচ ইজ দ্য অনলি স্টেট ইউনিভার্সিটি অফ ত্রিপুরা। সেখান থেকে এমবিবি ইউনিভার্সিটি আগরতলার জন্য গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট করা হচ্ছে ইংলিশ সাবজেক্টের জন্য, যেটার ওয়াক ইন ইন্টারভিউ হবে কন্ট্রাকচুয়াল বেসিসের গেস্ট লেকচারার। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউ হবে 16ই জানুয়ারি 2025, যেটা হচ্ছে বৃহস্পতিবার দুপুর 3টে। ঠিক আছে, ইন্টারভিউটা হবে ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক অফ দ্য ইউনিভার্সিটি, রিপোর্টিং টাইম হচ্ছে দুপুর 2টো। ঠিক আছে, এটার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে দেখে রাখো। অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু দ্য রেজিস্টার এমবিবি ইউনিভার্সিটি আগরতলা, একটা সাদা পেজে তোমাদের অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যেতে হবে, এখানে টু দ্য রেজিস্টার এমবিবি ইউনিভার্সিটি আগরতলার অ্যাড্রেস করে তোমাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাফিক্সড অন দ্য টপ অফ দ্য অ্যাপ্লিকেশন, ফরম্যাট এনক্লোজড। এটার পিডিএফটার মধ্যেই ফরম্যাট আছে, সেটা ফিল আপ করে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে অ্যালং উইথ all the documents তোমাদের কিন্তু যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস, অরিজিনাল সার্টিফিকেটস এন্ড মার্কশিট অফ অল এক্সামিনেশন পাস ফর ভেরিফিকেশন, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেটস এন্ড মার্কশিট ফর অল এক্সামিনেশন পাস। ঠিক আছে, যদি কোনো পাবলিকেশন থাকে ওটার কপিও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে রাখো, কি বলেছে, মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস। তাছাড়া বিসাইডস ফুলফিলিং দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশনস দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ক্লিয়ার দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ইউজিসি নেট বা সিএসআইআর নেট, দুটো নেট আছে। ঠিক আছে, ইউজিসি বা সিএসআইআর তোমাদের নেট ক্লিয়ার করা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, বা স্লেট বা সেট তোমরা যারা ক্লিয়ার করা আছো, ঠিক আছে, আর তোমাদের যাদের পিএইচডি ডিগ্রি আছে তোমরাও কিন্তু এলিজিবল। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে ওয়াক ইন ইন্টারভিউ টাইম হচ্ছে 16ই জানুয়ারি 2025 দুপুর 3টে থেকে ইন্টারভিউ আরম্ভ হবে ফর কন্ট্রাকচুয়াল 1 পোস্ট অফ গেস্ট টিচার ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যাট এমবিবি ইউনিভার্সিটি আগরতলা। ঠিক আছে, এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বেরিয়ে গেছে ফ্রম দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস জওহরনগর আমবাসা ধলাই থেকে 6ই জানুয়ারি 2025-এ এটা বেরিয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে, 17ই জানুয়ারি সকাল 11টা ইন দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আন্ডার সমগ্র শিক্ষা জওহরনগর ধলাই, filling up of the vacant post of warden or part-time teacher in residential hostel under সমগ্র শিক্ষা ধলাই ডিস্ট্রিক্টে যে সমগ্র শিক্ষা অভিযানের যেই মানে তোমাদের স্কুল আছে ওটার হস্টেলের জন্য পার্ট টাইম টিচার আর ওয়ার্ডেন রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটস ফর গার্লস হোস্টেল অ্যান্ড মেল ক্যান্ডিডেটস ফর দ্য বয়েজ হোস্টেল মে অনলি অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইথ অ্যান অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার অ্যালং উইথ নেসেসারি ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে, পিআরটিসি, ডেট অফ বার্থ, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড অল আদার এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, ফটোকপিস অফ মার্কশিট অন দ্য অ্যাবাভ মেনশন ডেট, টাইম অ্যান্ড ভেনিউ। দ্য ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ক্রাইটেরিয়া আর এস ফলোস। ঠিক আছে, ইন্টারভিউ হবে 17ই জানুয়ারি 2025। কোথায় হবে তোমাদের দেখে রাখো, তোমাদের ডেট অ্যান্ড টাইম সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা যারা পুরুষ তোমরা মেল হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তোমরা যারা ফিমেল তোমরা ফিমেল হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল হোস্টেলের নামগুলো জেনে রাখো। প্রথমটা হচ্ছে কৃষ্ণচন্দ্র পাড়া বয়েজ রেসিডেন্সিয়াল হোস্টেল আর ভিবুনচারা গার্লস রেসিডেন্সিয়াল হোস্টেল, এটা হচ্ছে ডুম্বুরনগর আর ছামনু ব্লকের দুটো হোস্টেল। ওয়ার্ডেন পোস্ট আছে দুটো, ইউআর ক্যাটাগরির জন্য দুটো। এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস বিএড ডিগ্রি তোমাদের থাকতে হবে। স্যালারি হচ্ছে 22,000 টাকা প্রতি মাসে। নেক্সট রেসিডেন্সিয়াল হোস্টেলটার নাম হচ্ছে নর্থ নালিছড়া এসসি গার্লস আরএইচ গিরিশচন্দ্র কারবারিপাড়া গার্লস আরএইচ মানে রেসিডেন্সিয়াল হোস্টেল। ছামনু গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম বয়েজ থালছড়া
রেসিডেন্সিয়াল হস্টেল অ্যান্ড কৃষ্ণচন্দ্রপাড়া বয়েজ রেসিডেন্সিয়াল হস্টেল, এই সবগুলোর জন্য, যেমন একটা হচ্ছে আমবাসা, একটা হচ্ছে রইস্যাবাড়ি, একটা হচ্ছে ছামনু, আর একটা হচ্ছে ডুম্বুরনগর, এই 4টে জায়গার 4টে রেসিডেন্সিয়াল হস্টেলের জন্য পার্ট টাইম টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে এসটি ক্যাটাগরির জন্য হচ্ছে 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য হচ্ছে 5টা পোস্ট। এটার জন্য তোমাদের বিএ, বিএসসি বা বিকম ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে তোমাদের বিএড বা ডিএলএড ডিগ্রি থাকতে হবে। স্যালারি হবে 10,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? বুঝতে পেরেছো? পার্ট টাইম টিচার উইল টেক ক্লাস ইন দ্য হস্টেল টুয়াইস ডেইলি তোমাদের 2 টাইমস ক্লাস নিতে হবে। ইন দ্য মর্নিং সকাল 6:30 থেকে সকাল 8:30 পর্যন্ত একটা ক্লাস হবে, ঠিক আছে? আর ইভিনিংয়ে বিকেল 5:30 থেকে 7:30টার মধ্যে তোমাদের কিন্তু ক্লাস হবে। যারা তোমরা নিয়ার বাই আছো এই হস্টেলগুলো, তোমরাই শুধু অ্যাপ্লাই করো যারা তোমরা পার্ট টাইম টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চাও। আর যারা তোমরা ওয়ার্ডেন হিসেবে অ্যাপ্লাই করতে চাও, এই 22,000 টাকা স্যালারি ভালো চাকরিটাতে যারা তোমরা বিএড করেছো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, ওয়াক ইন ইন্টারভিউ কোথায় হবে? ওয়াক ইন ইন্টারভিউ হবে ইন দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আন্ডার সমগ্র শিক্ষা, জওহরনগর, ধলাই ডিস্ট্রিক্টের যে এডুকেশন অফিস আছে জওহরনগরে, ওখানে তোমরা চলে যাবে 17 জানুয়ারি 2025 সকাল 10:30টার মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে কিন্তু যাবে, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, এই ছিল সমস্ত সরকারি চাকরির আপডেট যেগুলো বর্তমানে বেরিয়েছে, ঠিক আছে? এবার আমরা দেখে নেব 2টো আর্জেন্ট ইন্টারভিউ নোটিশ, যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত 2টো আর্জেন্ট নোটিশ। প্রথম নোটিশটা বেরিয়ে গেছে টিপিএসসি থেকে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার রিক্রুটমেন্টের। তাছাড়া টিপিএসসির কম্বাইন্ড ট্যুর ইন্টারভিউ সংক্রান্ত আরেকটা নোটিশ কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে? টিপিএসসি থেকে বেরিয়েছে যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 অফ দ্য ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রুপে গ্যাজেটেড রিক্রুটমেন্টের, যেটা হচ্ছিল ফর দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। লিখিত পরীক্ষার ডেট বেরিয়ে গেছে, লিখিত পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025, জেনারেল স্টাডিজ পেপার সকাল 11টা থেকে দুপুর 1টা, ঠিক আছে? কোথায় কোথায় হবে দেখে রাখো। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল আগরতলা, রোল নাম্বার 10001 থেকে 10300, শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল আগরতলাতে 10301 আর অ্যাভাব যাদের রোল নাম্বার আছে ওদের, ঠিক আছে? -0.25 করে নেগেটিভ মার্কিং, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা, ওএমআর সেটা কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে? তাছাড়া 7 জানুয়ারি 2025 মানে গত পরশু দিন টিপিএসসি থেকে কম্বাইন্ড 2 যে ইন্টারভিউটা চলছে সেটার মধ্যে কিছু মডিফিকেশন চলে এসছে। কি লিখেছে দেখে রাখো। 22 জানুয়ারি 2025 যে 20 জনের সকালে ইন্টারভিউ আর যেই 14 জনের বিকালে ইন্টারভিউ বা আফটারনুন সেশনে ইন্টারভিউ, ঠিক আছে, তোমাদের জন্য রিভাইজ করা হয়েছে ডেট। মানে বেসিক্যালি 20 তারিখ যাদের ছিল ওদের জন্য 22 তারিখের ডেট করা হয়েছে, ঠিক আছে? তোমাদের যাদের 20 তারিখ ছিল, ঠিক আছে, তোমাদের 22 তারিখ কিন্তু ইন্টারভিউটা হবে। এই 20 প্লাস 14, ঠিক আছে? তোমাদের সবার ইন্টারভিউ, টোটাল 34 জনের ইন্টারভিউ তোমাদের টিপিএসসি অফিস আগরতলা আখাউড়া রোডে কিন্তু হবে, ঠিক আছে? টোটাল 34 জনের একটা আর্জেন্ট আপডেট। 20 তারিখ যাদের তোমাদের ছিল 20 ডিসেম্বর 2024 তোমাদের ইন্টারভিউ হবে 22 জানুয়ারি 2025, এটা রিভাইজ করা হয়েছে 7 জানুয়ারি 2025 এটা আপডেট, ঠিক আছে? এই 2টো আর্জেন্ট নোটিশের যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে মানে এক্ষুনি তোমরা ডিটেলসে পড়ে নাও। আর যা যা চাকরিগুলো বললাম এগুলো সবগুলো লিঙ্ক নেই, যেমন এই চাকরিটার লিঙ্ক দেওয়া নেই ডেসক্রিপশন বক্সে, যেগুলো দেওয়া আছে ওইগুলো তোমরা লিঙ্কগুলো ক্লিক করে অ্যাপ্লাই করে নাও বা পিডিএফটা পড়তে পারো। যেগুলো দেওয়া নেই এগুলো পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা ইন্টারভিউর জন্য অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস তোমরা ইন্টারভিউর জন্য তোমরা রেডি হয়ে যেতে পারো, ঠিক আছে? দেখে রাখো, এই যে সমগ্র শিক্ষা রিক্রুটমেন্টের কথা বললাম, এটার অফিসটা হচ্ছে ডিস্ট্রিক্ট কম্পোজিট বিল্ডিং, ডিএম কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, রুম নাম্বার 152। অবশ্যই তোমরা চলে যাও 17 জানুয়ারি 2025 সকাল 11টায় অ্যাটেন্ড করতে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও অল আর্জেন্ট আপডেট সবাই যাতে জানতে পারে, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জিআরপিটি টু আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই।